ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের পুরনো দ্বন্দ্ব এবার রূপ নিল নতুন স্নায়ুযুদ্ধে। চীনা তেল শোধনাগারগুলোর উপর মার্কিন নিষেধাজ্ঞা নামতেই ফুঁসে উঠেছে শি জিনপিং সরকার। এরই ধারাবাহিকতায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং, যার ফলে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। এই উত্তেজনা কি বড় কোনো অর্থনৈতিক যুদ্ধের সংকেত? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারও মুখোমুখি বিশ্বের দুই প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। ইরানের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যের অভিযোগে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে অবৈধ ও ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে বেইজিং। বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে চীন। মূলত আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এই ধরনের একতরফা নিষেধাজ্ঞার চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে এবং এবারের ঘটনা দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ঘটনার সূত্রপাত গত 24 এপ্রিল, যখন মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন একগুচ্ছ কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই পদক্ষেপের ফলে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার সহ, যাকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সাধারণত টিপট রিফাইনারি বলা হয়, প্রায় 40টি অতিরিক্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিশেষ করে চীনের শানডং প্রদেশের এই শোধনাগারগুলো এবং হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে ওয়াশিংটন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট দাবি করেছেন, ইরানের তেল বাণিজ্যের রাশ টেনে ধরার লক্ষ্যে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বেইজিং এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী আইনি এখতিয়ার বহির্ভূত আচরণ হিসেবে বর্ণনা করে এর কঠোর প্রতিবাদ জানিয়েছে। মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে এই ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে স্পষ্ট করে দিয়েছেন, বেইজিং তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চীনার মতে, আন্তর্জাতিক বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই যুক্তরাষ্ট্র বারবার চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা প্রকারান্তরে বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করছে। রিয়াজুল খালিকের প্রতিবেদনে জানানো হয়েছে, এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিপর্যয় নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে যখন চরম অস্থিরতা বিরাজ করছে, তখন চীনের তেল শোধনাগারগুলোর ওপর এই আঘাত বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সংকটকে আরও ঘনীভূত করল। বেইজিং ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, তারা এই ধরনের অবমাননাকর আচরণ মুখ বুজে সহ্য করবে না এবং প্রয়োজনে পাল্টা আইনি বা শক্তিশালী অর্থনৈতিক পদক্ষেপ নেবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।